আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 12 4G এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিন আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 685 চিপসেট, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট। সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশি বাজারে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 183 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট ইত্যাদি। এবং লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.1 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 395 পিপিআই এলসিডি, আরও থাকছে 1200 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর এই ফোনে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেট মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে হাই সেটিংসে গেম প্লে করলে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, এটাই স্বাভাবিক। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 4টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 64GB রোম এবং 4GB র্যাম, 128GB রোম। এছাড়াও থাকছে 6GB র্যাম, 128GB রোম এবং সবশেষে থাকছে 8GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 1 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ফোনটি কিছুদিন আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে ফোনটি বাংলাদেশের বাজারে 15 থেকে 20 দিনের মধ্যে অফিসিয়ালি পেয়ে যাবেন। দেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 18 থেকে 20,000 টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতেই পারে। ওভারঅল আপনি যদি রেডমি লাভার হন এবং এই প্রাইস পয়েন্টে ভালো ডিসপ্লে, গেমিং এবং ক্যামেরা ফোন নিতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আশা করি Redmi Note 12 4G এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।